কোনো মানুষের কাছে যদি 1,80,000 টাকা যদি জমা থাকে বা তার সমপরিমাণ ব্যবসা সম্পদ বা অন্য কোনো সম্পদ যদি জমা থাকে, যেটি 52 রূপার সমপরিমাণ, এ ধরনের সম্পদ যদি কার কাছে থাকে, তার জন্য একটি ছাগল অথবা গরু, ওট, মহিষের একটি অংশ কোরবানি দেওয়া ফরজ, ওয়াজিব। কেমন মনে থাকবে তো? কত টাকা বলছি? 1,80,000। 1,80,000 একটু এদিক ওদিক হতেও পারে রূপার মূল্যের উপর ভিত্তি করে। স্বর্ণ এবং রূপা নিসাব পরিমাণ যেটি সম্পদ হিসাব করা হয়, বর্তমানে স্বর্ণের বাজার রূপার বাজারের সাথে বিশাল ব্যবধানের কারণে যারা ইসলামী আইনজ্ঞ, ফুকাহায়ে কেরাম, ইসলামী আইন শাস্ত্রবিদ যারা আছেন, তারা বলছেন স্বর্ণকে নিসাব হিসাবে না ধরে আমরা নিসাব হিসাবে ধরবো কি কোনটাকে? রূপাকে। রূপাকে নিসাব হিসাবে ধরে সারা বায়াতনগরী রূপার মূল্য যদি কারো কাছে সমপরিমাণ সম্পদ, জিনিসপাতি, প্রয়োজনীয় জিনিসপাতির বাইরে, ব্যবহারের জিনিসপাতির বাইরে, ঘরের আসবাবপত্রের বাইরে যদি এই ধরনের সম্পদ, ব্যবসার সম্পদ বা জমাজাতি যদি থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। বলেন কোরবানি কি ওয়াজিব? কোরবানি কয়টা গরু? একটি ছাগল বা গরুর একটি। তো আমরা অনেকে 2-3টা কোরবানি দিই। ইয়েস, অবশ্যই দিবে, অবশ্যই দিবেন। আপনার মা বাবার নামে দিচ্ছেন, ভাই আছে, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে মেয়ে আছে, ওদের নামে দেন, দেওয়া যায়। কিন্তু কোরবানিটা ফরজ হয় ইন্ডিভিজুয়াল, নিজের উপর। স্ত্রীর কোরবানি স্বামীর উপর ফরজ নয়, আর স্বামীর কোরবানি স্ত্রীর উপর ফরজ নয়। মা বাবার কোরবানি সন্তানের উপর ওয়াজিব নয়, সন্তানের কোরবানি মা বাবার ওয়াজিব নয়। ইন্ডিভিজুয়াল যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে, তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানি দেওয়া কি ওয়াজিব? নিসাব পরিমাণ, নিসাব পড়েছে, রৌপ্যের হিসাব করতে হবে। ফুকাহায়ে কেরাম যেহেতু বলেছেন বর্তমানে স্বর্ণের মূল্য রূপার মূল্যের সাথে বহু গুণে ভালো যাই। আর কিছু মানুষ আছে আমরা যারা কোরবানি দিই না, তাদের ব্যাপারে একটা হাদিস আছে আবু দাউদ শরীফ এবং মিশকাত শরীফে, নাসাই শরীফে হাদিসটি এসেছে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, উমিরতু বিয়াওমিন আতরাইল ঈদান জাআলাহুল্লাহু লিহাযিহিল উম্মাহ। আমার নবী বলেছেন, আমার রব আমাকে অর্ডার দিয়েছেন যাতে আমি ঈদুল আযহার দিনকে জিলহজের 10 তারিখে ঈদ হিসেবে পালন করি। আমার উম্মতের জন্য জিলহজের 10 তারিখকে আল্লাহ ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।